হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কী হতে যাচ্ছে বুঝতেই পারছো। আজকে চিকেন ফ্রাই রেসিপি করছি। তো চিকেন ফ্রাই রেসিপির জন্য আমি দুটো লেগ পিস কেটে নিয়েছি, তার মাঝখানটাও আমি কেটে কেটে নিয়েছি কারণ রেসিপির জন্য মশলা ঢুকে। তো এখন আমি এটা চুলায় দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। অর্ধেকটা হয়ে গেছে এক সাইড, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটা উল্টে দেবো। যদিও বন্ধুরা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা, কারণ এটাকে সিদ্ধ হতে হবে। মাংসটা সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। একটু সাইড করে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু লেগ পিসগুলো অনেক বড়, তো তাই একটু সমস্যা হচ্ছে। তবুও আমি একটু চেষ্টা করছি, কারণ একটু উল্টে ঠিক মতো করে দিলে তাহলে তেলের মাঝখানে পড়বে। দেখো বন্ধুরা, তেলের মাঝখানে দেওয়ার চেষ্টা করেছিলাম আর পেরেছি। তো এইভাবে আমি লেগ পিসটা ভেজে নেব বন্ধুরা। এটা আমি আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য, যাতে ভিতরে মশলাটা ঢুকে আর মাংসটা পুরো সিদ্ধ হয়, তাহলে খেতে হেভি টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমার চিকেন ফ্রাইটা রেডি। এখন খাওয়ার পালা। খাওয়ার জন্য রেডি সবাই আমরা। তো দুজন খাবো, দুজনের জন্য 2টা লেগ পিস করা হয়ে গেছে। তো ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা এখন বলবে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের জন্য এটুকুই ছিল তোমাদের কাছে উপহার হিসেবে আমার ব্লগ। আজকের ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবে। তো বন্ধুরা, এই চিকেন ফ্রাইটার সাথে কিন্তু অন্য কোনো কিছু দিইনি, এটা যা সাধারণ ঘরোয়াভাবে করেছি। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আদা রসুন বাটা, জিরে বাটা, তারপরে কোন ধরনের প্রাণী ভাই? এগুলা কি? দাও দাও দাও, একই একই, আরে একই, আরে ভাই, ভাই এগুলা কি ভাই? এখন মনস্টার মার